হাই বন্ধুরা, আমি পিন্টু। আপনারা দেখছেন টেকনোলজি চটপটে জ্ঞান। তো আজকের ভিডিওতে দেখাবো কি করে ফটোশপে রিল তৈরি করা যায়। আমরা অনেক সময় দেখি যে আগে ডিডি বাংলা ছায়াছবিতে রিল ভেসে আসতো এবং দেখি সুন্দর সুন্দর ব্যানারে অনেক ডিজাইন করা রিল। তো চিন্তার কোনো বিষয় নেই, আজকে আমি দেখাবো ফটোশপে কিভাবে রিল তৈরি করে। তো প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন যে ফটোশপে কি করে রিল তৈরি করা যায়। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চলুন শুরু করা যাক। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো CX3 এর মধ্যে কি করে রিল তৈরি করা হয়। আমরা ফটোশপের যে কোনো ভার্সন খুলে নিতে পারেন, অসুবিধা নেই, সব ভার্সনে একই কাজ হবে। তো দেখতেই পেলেন ফটোশপের CX6 ওপেন হয়ে গেছে। আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে পেজ নিতে হবে। তো পেজ নেওয়ার জন্য প্রথমে ফাইলে যেতে হবে, তারপর নিউ অপশনে ক্লিক করতে হবে, আর এখান থেকে যে কোনো একটা পেজের মাপ দিতে হবে। সিম্পলি ফটোই করে দিলাম, আর এখান থেকে যেটা আমার নেওয়া আছে 8x10 8x10, তো আমি এটাই নিব। নেওয়ার পর ওকে করে দেবো, তাহলে স্ক্রিনে দেখবেন পেজ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পেজ চলে এসে এরপর যেটা আমাদের করতে হবে, প্রথমে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেটাকে কিন্তু লক লাগানো আছে। এই লকটা কিন্তু আমাদের ওপেন করতে হবে, আর লকটা ওপেন করার জন্য এখানে ডবল ক্লিক করে দিব। করার পর ওকে ক্লিক করে দিলে কিন্তু লকটা ওপেন হয়ে যাবে। এরপর আমাদের দুটো জিনিস জানা দরকার, সেটা হলো ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার কাকে বলে। নিচে যে কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। নিচে উপরে যে কালারটি আছে সেটাকে বলে ফোরগ্রাউন্ড কালার। তো এখানে রিল তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, দুটোই লাগবে। কিন্তু আপনাদের কম্পিউটার যদি এই কালার দুটো আলাদা আলাদা করা থাকে, বাই চান্স যদি এরকম বা অন্যরকম যদি কালার করা থাকে, তাহলে অবশ্যই এই কালারগুলোকে চেঞ্জ করে নেবেন। উপরে যে কালারটি আছে সেটা কিন্তু হোয়াইট করে নেবেন, নিচে যে কালারটি আছে সেটা কিন্তু ব্ল্যাক করে নেবেন, অথবা উপরেটা ব্ল্যাক করলেও হবে, অসুবিধা নেই। তারপর নিচের যে কালারটি আছে সেটা কিন্তু হোয়াইট করে নিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা হওয়া চাই হোয়াইট এবং ফোরগ্রাউন্ড কালারটা হওয়া চাই ব্ল্যাক। এবার আমাদের জানা দরকার যে আমরা ফোরগ্রাউন্ড কালার কিভাবে দিব এবং ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেব। তো প্রথমে আমরা দেব ফোরগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য অল্ট চেপে ব্যাক স্পেস, তাহলে কিন্তু পুরো ফোরগ্রাউন্ড কালারটা চলে আসবে। এখানে যে ফোরগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, এই জন্য এখানে ব্ল্যাক কালারটা চলে এসছে। এবার নতুন একটা লেয়ার নিতে হবে। তো নতুন লেয়ার নেওয়ার জন্য এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে, আর এখানে ক্লিক করে দিলে দেখবেন একটা নতুন লেয়ার চলে এসছে, লেয়ার 1। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার জন্য কন্ট্রোল চেপে ব্যাক স্পেস। তো কন্ট্রোল চেপে যখন ব্যাক স্পেস দাবাবো তখন কিন্তু উপরে যে কালারটি এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু চলে আসবে। এরপর আমাদের দাবাতে হবে কন্ট্রোল চেপে টি। এটা যদি কন্ট্রোল চেপে টি না প্রেস করে তাহলে আমাদের যেতে হবে এডিটে যাওয়ার পর ফ্রি ট্রান্সফর্ম বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু একই কাজ হবে। তাহলে ভালো করে দেখে নেবেন যে চিকনা একটা বর্ডার চলে এসেছে পুরো পেজের চারিদিকে। এরপর শিফট অল্ট চাপবো, শিফট অল্ট চেপে ধরে এভাবে ড্র্যাগ করতে হবে। তারপরে বাঁ দিকে আর ডান দিকেটা একটুখানি চিকনা করে নিতে হবে এরকম। তারপর এখানে এন্টার প্রেস করবো, অথবা এখানে টিক চিহ্ন যেটা ছিল সেখানে চেক করে দিলেও কিন্তু হয়ে যেত। এবার এই যে দুটো লেয়ার দেখতে পাচ্ছেন, সেই দুটো লেয়ারকে একটা লেয়ারের মধ্যে পরিণত করতে হবে। আর দুটো লেয়ারকে একটা লেয়ার পরিণত করার জন্য আমাদের যেটা জানা দরকার সেটা হলো কন্ট্রোল চেপে ই। দুটো লেয়ারকে এক জায়গায় করার জন্য কি প্রেস করবো, কন্ট্রোল চেপে ই। তো কন্ট্রোল চেপে ই প্রেস করলে দেখবেন দুটো লেয়ার একটার মধ্যে পরিণত হয়ে যাবে। আগে ছিল 0 আর 1, এখন কিন্তু কি হয়েছে লেয়ার 0। যখন আমরা ইন্ডিকেট বাটনটা অথবা আই বাটনটা বন্ধ করে দেবো তাহলে বুঝতেই পারবেন যে একটা লেয়ারের মধ্যে এটা পরিণত হয়ে গেছে। এরপর পেজটাকে একটুখানি জুম করতে হবে, জুম করার জন্য কন্ট্রোল চেপে প্লাস আর বাটনটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করবেন, তাহলে কিন্তু আপনার পেজের যেই অংশটা আপনি দেখতে চান সেটা কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। এরপর আমাদের নিতে হবে নতুন একটা লেয়ার নেওয়ার পর এখানে সিলেকশন মার্কো টুলসটা আমাদের চুজ করতে হবে এবং সিলেকশন মার্কো টুলস এর পর রাইট ক্লিক করে দেখবেন রাইট অ্যাঙ্গুলার বা রাইট অ্যাঙ্গেল মার্কো টুল, সেটা আমাদের কিন্তু চুজ করে নিতে হবে, এই যে এটা। আর এরপর আমাদের এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর ঠিকঠাক এটাকে ম্যাচিওর করতে হবে, যারা একটু জুম করে নিতে পারেন। তারপরে এই যে এখানে দিতে হবে হোয়াইট কালার। তো এখানে কালার দেওয়ার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো কিন্তু কন্ট্রোল চেপে ব্যাকস্পেস। তো দেখেন এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা কিন্তু হোয়াইট কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি কিছুক্ষণ আগেই বললাম কন্ট্রোল চেপে ব্যাকস্পেস, তো চলে এসেছে। এরপরে যে লাইটিংটা বা সিলেকশনটা হয়ে আছে সেটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ডি প্রেস করতে হবে। তো কন্ট্রোল চেপে যখন ডি প্রেস করবো তখন ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা এখানে লেখা আছে দেখেন সিলেক্ট মেনু, আর এখান থেকেও ডিসিলেক্ট কিন্তু আমরা করে নিতে পারবো। এবার আগে দেখে নিই জুম আউট করে কেমন এটা হয়েছে।
তো ঠিকই আছে, আবার এটাকে জুম ইন করে নিলাম। আপনারা যদি চান তো কন্ট্রোল চেপে টি প্রেস করে আবার এটাকে মডিফাই করে নিতে পারবেন, যদি মনে করেন যে এটাকে লম্বা করলে বেটার মনে হবে আর একটুখানি চওড়া করলে ভালো হবে, তো এইভাবে করে নিতে পারেন। তো ব্যাস হয়ে গেছে দেখুন। এবার এই সেম রেঞ্জে আর একটা বক্স আমাদের তৈরি করতে হবে। তো আমি আগের ফটোশপে তো দেখিয়েছি যে এটাকে ডবল করতে, আর ডবল করার জন্য যেটা আমাদের জানা দরকার সেটা হলো কন্ট্রোল চেপে জে। কন্ট্রোল চেপে জে প্রেস করলে আমরা এই যে সিলেকশন করেছি যে বক্সটি সেটা কিন্তু আমরা ডবল করে দিতে পারবো। তো চলুন প্রেস করে দিই কন্ট্রোল চেপে জে। তারপরে কিবোর্ডে যেটা রাইট অ্যারোটা থাকবে সেটা দাবিয়ে রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক বক্সটা সামনের দিকে যাওয়া শুরু করে দেবে। এবার কতখানি ডিস্টেন্স রাখবেন সেই অনুপাতে কিন্তু এটাকে বক্সটা ঠিক মতো বসিয়ে রাখতে হবে। আপনি দেখে নিন যে কতখানি ডিস্টেন্সটা রাখবেন। তো ঠিক আছে, এর থেকে ডিস্টেন্সটা কমালে খুব একটা ভালো হবে না। আবার জুম ইন করে নিলাম। এবার এই দুটো লেয়ারকে এক জায়গায় করতে হবে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে দুটো লেয়ারকে এক জায়গায় করার জন্য কি করতে হবে, কন্ট্রোল চেপে ই। তার আগে যদি আপনারা চান যে দুটো লেয়ারকে সিলেকশন করে নিব, তাহলে শিফট চেপে ধরে কিন্তু দুটো লেয়ারকেও সিলেকশন করা যায়। তারপর কন্ট্রোল চেপে ই প্রেস করবেন, তাহলে দুটো লেয়ার একটার মধ্যে পরিণত হয়ে গেছে। এই যে আই বাটনটা আছে সেটাকে যদি আমি অফ করে দিই, তাহলে বুঝতে পারবেন যে একটা লেয়ারের মধ্যেই এটা চলে এসেছে। এটাকে আবার ডবল করার জন্য কন্ট্রোল চেপে জে প্রেস করতে হবে, তাহলে কিন্তু দুইটা আর দুইটা চারটে হয়ে যাবে। এইভাবে কিবোর্ডে যে রাইট বাটনটা আছে বা রাইট অ্যারোটাই আছে সেটা দাবিয়ে রাখতে হবে, সেম ডিস্টেন্সটা দেখতে হবে। আবার দেখেন দুটো লেয়ার হয়ে গেছে। সেই দুটো লেয়ার এখানে এই লেয়ারের মধ্যে দুটো বক্স আছে, আবার এই লেয়ারের মধ্যে দুটো বক্স আছে। এবার এই দুটো লেয়ারকে আবার একটা লেয়ারের মধ্যে পরিণত করতে হবে। তো আগের মতো সেম কাজ করতে কন্ট্রোল চেপে ই, তাহলে দেখবেন একটা লেয়ারের মধ্যে এই চারটি বক্স চলে এসেছে। আবার আমাদের এটাকে ডবল করতে হবে। তো ডবল করার জন্য কন্ট্রোল চেপে জে, তারপরে আবার আগের মতো সেম কাজ করতে হবে, রাইট বাটনটা ধরে রাখতে হবে, রাইট অ্যারোটি ধরে রাখতে হবে, তাহলে সামনের দিকে কিন্তু এই বক্সগুলো যাওয়া শুরু হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার একটুখানি পেজটাকে জুম আউট করে নেব কন্ট্রোল চেপে মাইনাস প্রেস করে। তারপরে আবার এই যে দুটো লেয়ার তৈরি হয়ে গেছে, এখানে লেয়ার 1 কপি আর লেয়ার 1 কপি 2, এই দুটো লেয়ার বলে আবার দেখেন দুটো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ারের মধ্যে চারটে বক্স আছে, আবার নিচের লেয়ারে চারটে বক্স আছে। তো আবার দুটো লেয়ারকে এক জায়গায় করতে হবে। আর দুটো লেয়ারকে এক জায়গায় করার জন্য আমরা যেটা জানি কন্ট্রোল চেপে ই প্রেস করতে হয়। তো এখানে আমরা কন্ট্রোল চেপে ই প্রেস করে দেবো, তাহলে কি হবে, এই চারটে বক্সে একটা লেয়ারের মধ্যে চলে আসবে। আবার এটাকে ডবল করতে হবে। তো ডবল করার জন্য কন্ট্রোল চেপে জে প্রেস করবো, তারপরে আগের মতো কিবোর্ডের রাইট অ্যারোটি দাবিয়ে রাখতে হবে, তাহলে এটা চলো দেখেন ঠিক হয়ে গেছে। তারপর ঠিক মতো ম্যাচিওর করে নিতে হবে। এখানে একটা ছোট্ট সমস্যা দেখা যাচ্ছে, যেটা হলো এই জায়গায় ঠিক মতো ম্যাচিওর হয়নি। তো এটাকে ঠিক করার জন্য কন্ট্রোল, এই দুটো লেয়ারকে আবার একটির মধ্যে পরিণত করতে হবে। আর দুটো লেয়ারকে একটির মধ্যে পরিণত করার জন্য আমাদের কন্ট্রোল চেপে আবার ই প্রেস করতে হবে, তাহলে কি হবে, একটি লেয়ারের মধ্যে সমস্ত বক্সগুলো প্রবেশ করে যাবে। এবার এটাকে ঠিকঠাক ম্যাচিওর করার জন্য আমাদের কন্ট্রোল চেপে আবার টি প্রেস করতে হবে। করার পর একটুখানি জুম করে নেব পেজটাকে, তারপর স্পেস বাটনটা ধরে পেজটাকে টানতে হবে যেটা আপনি দেখতে চান। তারপর এটাকে ঠিক মতো মডিফাই করে নিতে হবে। তো আবার জুম আউট করে দেবো কন্ট্রোল চেপে মাইনাস প্রেস করে, তারপর এন্টার প্রেস করতে হবে। তো কাজটি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন লেয়ারের মধ্যে সমস্ত বক্সগুলো ঠিকঠাক হয়ে গেছে। এবার কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু লেয়ার যে বক্সগুলো আমরা করে ফেলেছি সেই বক্সগুলোকে ডবল করতে হবে। তো ডবল করার জন্য আবার ওই একই পদ্ধতি কন্ট্রোল চেপে সেভ প্রেস করবো, তাহলে দেখবেন বক্সগুলো ডবল হয়ে যাবে। তারপরে এখানে আবার কিবোর্ড থেকে ডাউন অ্যারোটা দাবাতে হবে। তো এইভাবে ডাউন অ্যারোটা ধরে রাখবেন, ফাইনালি দেখবেন নিচের দিকে এটা চলে আসবে। তারপর নিচের দিকে ডাউন অ্যারোটা দাবিয়ে এটাকে ঠিক মতো মডিফাই করে নেবেন। এখন যেটা আমাদের করতে হবে, আবার যে দেখতেই পাচ্ছেন লেয়ার দুটো হয়ে গেছে এখানে উপরের দিকে। এই দুটো লেয়ারকে আবার একটি লেয়ারের মধ্যে পরিণত করতে হবে, আর এর জন্য আবার কন্ট্রোল চেপে ই প্রেস করতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা লেয়ারের মধ্যে এগুলো চলে এসেছে। এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো কন্ট্রোল চেপে এই যে লেয়ার যে থাম্বনেল সেখানে কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে সমস্ত বক্সগুলো আর চলে আসবে এখানে। আবার কথাটি বলছি, এখানে কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করতে হবে, তারপরে এই নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে সেখানে ক্লিক করতে হবে। উপরে যে ইন্ডিকেট বা আই বাটনটি আছে সেটা কিন্তু অফ করে দিতে হবে। এরপর আমাদের যেতে হবে ম্যাজিক ইরেজারে। তো এর উপর রাইট ক্লিক করতে হবে, করার পরে ম্যাজিক ইরেজার টুলস লেখা আছে এখানে ক্লিক করে দিব। তারপরে যে কোনো একটা বক্সের মধ্যে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু যে সিলেকশন অংশগুলো সেটা কিন্তু কেটে যাবে বা ফুটো হয়ে যাবে। এরপর আমরা কি করবো, কন্ট্রোল চেপে ডি প্রেস করবো। কন্ট্রোল চেপে ডি প্রেস করার পর নিচে একটা আবার নতুন লেয়ার নিতে হবে, আর এই যে জিরো লেয়ারটি আছে সেটা কিন্তু টেনে উপরে নিয়ে আসতে হবে।
এবার দেখতে পাচ্ছেন লেয়ার 1টা চলে এসেছে নিচে। এবার নিচে লেয়ার 1-এ একটা যে কোনো গ্রেডিয়েন্ট কালার আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। তো এখানে ক্লিক করবো, করার পর যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবো যেটা আপনাদের ভালো লাগবে। এরকম কিছু গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পর সে যে কোনো গ্রেডিয়েন্ট কালার হতে পারে, নেওয়ার পর আপনাদের এভাবে টানতে হবে, তাহলে নিচের দিকে কিন্তু একটা কালার চলে আসবে। এরপর চলে যাবো আবার জিরো লেয়ারে, লেয়ার 0, এখানে ক্লিক করবো, করার পর কন্ট্রোল চেপে টি প্রেস করবো। কন্ট্রোল চেপে টি প্রেস করার পর শিফট অল্ট চেপে ধরে এইভাবে ড্র্যাগ করতে হবে কোণ থেকে, এবার টানবো, তারপরে এটাকে ধরে বাঁ দিকে নিয়ে আসবো। তো তারপরে এন্টার প্রেস করতে হবে। এবার যদি আমরা চাই যে চারটে এরকম রিলের বক্স হবে, একটা রিল তো আমরা ক্রিয়েট করেই ফেলেছি, এভাবে চারটে রিল মার্জ করব। এবার কন্ট্রোল চেপে জে প্রেস করব, তারপর রাইট বাটনটা ধরে রাখবো, তার আগে মুভ টুলে ক্লিক করতে হবে, করার পর রাইট অ্যারো। তো এটা ঠিকঠাক ম্যাচিওর করতে হবে। এবার এই যে দুটো লেয়ার হচ্ছে এখানে, এই যে আই বাটনটা দেখুন, আবার এই যে আই বা ইন্ডিকেট, এই ইন্ডিকেটরটা বন্ধ করলে বুঝতে পারবেন। এই দুটো লেয়ারকে এক জায়গায় করতে হবে, আর এই দুটো লেয়ারকে এক জায়গায় করার জন্য শিফট চেপে সিলেকশন করতে পারেন অথবা কন্ট্রোল চেপে ই প্রেস করলে ডাইরেক্ট কিন্তু একটা লেয়ারের মধ্যে চলে আসবে। এরপর এটাকে ডবল করার জন্য কন্ট্রোল চেপে জে, তো কন্ট্রোল চেপে যখন জে প্রেস করবো তাহলে দুটো আর দুটো চারটে হয়ে যাবে। আবার আমাদের কি করতে হবে, রাইট অ্যারোটা দাবিয়ে রাখতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার এই যে লেয়ার 0, 1 কপি আর লেয়ার 0, এই দুটো লেয়ারকে আবার একটি লেয়ারের মধ্যে পরিণত করতে হবে, আর এটার জন্য কন্ট্রোল চেপে ই। তারপর দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে কিছু লেয়ার ঢুকে গেছে। এটাকে ঠিকঠাক ম্যাচিওর করার জন্য কন্ট্রোল চেপে টি প্রেস করব আর শিফট অল্ট চেপে ধরে যে কোনো কোণ থেকে এভাবে ড্র্যাগ করব। তো কন্ট্রোল চেপে টি প্রেস করার পর ঠিক মতো ম্যাচিওর করতে হবে। ম্যাচিওর করার পর এখানে এন্টার কি প্রেস করে দেবো, অথবা টিক চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্নতে ক্লিক করে দিলে কিন্তু এটা সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন রিলের মধ্যে, সেই সাদা অংশগুলোকে ডিলিট করতে হবে অথবা ইরেজ করতে হবে। তো ইরেজ করার জন্য ইরেজার টুলসে চলে আসবো, করার পর এখানে ম্যাজিক ইরেজার টুলস যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে দিতে হবে। এবার যে সাদা অংশগুলো এইভাবে ক্লিক করে ইরেজ করে দেবো। এবার রিলের যে সাদা অংশগুলো আমরা উঠাই দিলাম, এই সাদা অংশগুলোতে যেটা ছিল, এই যে রিলের প্রত্যেকটা বক্সগুলোতে আমাদের একটা করে কিন্তু ছবি লাগাতে হবে। তো এর জন্য মুভ টুলে ক্লিক করবো, করার পরে ফাইল, তারপর ওপেনে ক্লিক করবো, এখান থেকে আমাদের ছবি বের করতে হবে। তো আমার ডেস্কটপ হয়ে আছে, তো ডেস্কটপের মধ্যে কয়েকটা ছবি আছে, সেই ছবিগুলো দিয়ে আমি দেখাবো কি করে রিল ক্রিয়েট করা হয়। তো প্রথমে আমি এই ছবিটা নিয়ে নিলাম, নেওয়ার পর ওপেন করবো, করার পর দেখবেন যে স্ক্রিনে এটা চলে আসবে, চলে এসছে। এবার এই ছবিটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। সবসময় মনে করে রাখবেন যে ফ্রেমের লেয়ার অথবা রিলের যে লেয়ারটা সেটা কিন্তু উপরে রাখতে হবে, আর সমস্ত ছবি বা ব্যাকগ্রাউন্ডগুলো নিচে রাখতে হবে। তাহলে কি হবে, ছবিটা নিচের দিকে চলে আসবে আর ফ্রেম বা এই যে রিলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু উপরে চলে আসবে। দেখেন ছবিটা আগে উপরে ছিল, এবার লেয়ারটা যদি নিচে নামান অথবা যে রিলটা ক্রিয়েট করলাম বা ফ্রেমটা তৈরি করলাম সেই ফ্রেমটা আমি যদি উপরে উঠাই তাহলে কিন্তু কি হবে, ছবিটা নিচে চলে আসবে। ভালো করে দেখে নিন, নিচে চলে এসছে। এরপর কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে, সরি এখানে না, এই লেয়ারে, এই যে যেখানে ইমেজটা নিয়ে আসলাম এখানে কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে। এবার শিফট অল্ট চেপে ধরে এইভাবে ড্র্যাগ করতে হবে। তার প্রথমে যে বক্সটি আছে এই বক্সটাতে ঠিক মতো সেট করতে হবে। প্রয়োজন হলে আমরা এটাকে জুম করে নিতে পারি। এর টানবো, এই সিলেকশনটা হয়েছে, দেখতে পাচ্ছেন 4 জায়গায় এরকম করে বিন্দুগুলো আছে, সেটাকে ধরে এইভাবে আমরা ছোট বড় করতে পারবো, এভাবে ড্র্যাগ করতে পারবো, এবার নিচের দিকে ড্র্যাগ করতে পারবো। যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে থাকতে হবে। আর যখন ম্যাচিওর হয়ে যাবে তারপর আপনারা এন্টার কি প্রেস করবেন অথবা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো একটা ফ্রেমে একটা ছবি লাগানো হয়ে গেছে। এবার শিফট চেপে ধরে যদি আমরা স্পেস বাটনটা ধরে রাখি তাহলে কিন্তু আমরা নিজের মতো করে এটাকে বিভিন্ন জায়গায় ড্র্যাগ করতে পারবো। আবার বলছি, স্পেস যেটা বাটনটা আছে, স্পেস কিটা আছে, যে সবথেকে কিবোর্ডের লম্বা কি, সেটা দাবিয়ে রেখে যে কোনো ভাবে এটাকে মুভ করতে পারবেন। এরপর নিতে হবে আরো কোনো ছবি। তো এই যে যে ছবিটা আমার কিছুক্ষণ আগে ফ্রেমের মধ্যে লাগিয়ে দিলাম সেটাকে আমি কেটে দিব। আবার যেতে ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করতে হবে, এখান থেকে আবার কোনো ছবি নিতে হবে। চলুন আমি এই ছবিটা নিয়ে নিলাম, নেওয়ার পর ওপেনে ক্লিক করে দেবো, এটা চলে আসবে। এটাকে আবার ড্র্যাগ করে ওই যে লেয়ারে কাজ হচ্ছে আমাদের বা যে পেজে আমাদের কাজ হচ্ছে সেখানে নিয়ে এসে এখানে ড্রপ করে দিতে হবে।
এরপর কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে। কন্ট্রোল চেপে টি প্রেস করার পর শিফট অল্ট অবশ্যই চাপবেন। চাপার পর যে কোনো একটা কোণ থেকে এভাবে নিচের দিকে ড্র্যাগ করতে হবে, তাহলে যে ইমেজটা বা যে ইমেজটা সেটা কিন্তু ছোট হয়ে যাবে। এরপর আগের মতো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিকঠাক ম্যাচিওর করে নিতে হবে। পেজটাকে বড় করার জন্য কন্ট্রোল চেপে প্লাস দেওয়া হবে, তাহলে কিন্তু পেজটা বড় হয়ে যাবে। এবার এটাকে ঠিকঠাক মডিফাই করতে হবে। তো ব্যাস হয়ে গেছে। এবার এন্টার কি প্রেস করব। আবারও কথাটা বলছি যে স্পেস বারটা ধরে রেখে বা স্পেস কিটা ধরে রেখে আপনারা যে কোনোভাবে এটাকে মুভ করতে পারেন। এখন কিন্তু আমার রিলে দুটো বক্স আছে, তার মানে আমাকে আরো দুটো ছবি এখানে এই বক্সে লাগাতে হবে। তো আগের মতো চলে যাব ফাইল থেকে ওপেন করার এখান থেকে যে কোনো দুটো ছবি চুজ করতে হবে। জন্য আমি এটা নিয়ে নিলাম। তো এই ছবিটা নিলাম, এটা হলো অন্নপ্রাশন কার্ডের ডিজাইন আমি তৈরি করেছিলাম আগে শুধু বোঝানোর জন্য। যদি আপনারা চান ফটোশপে কি করে অন্নপ্রাশন কার্ড তৈরি করা যায় এরকম সম্বন্ধে একটা ভিডিও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের এরকম একটা ভিডিও দরকার, যেটা অন্নপ্রাশন কার্ড আমরা কিভাবে তৈরি করবো ফটোশপের মধ্যে। এই অন্নপ্রাশন কার্ডের ছবিটাকে ড্র্যাগ করে এই যে যেখানে যে লেয়ারে যে পেজের মধ্যে আমাদের কাজটি হচ্ছে সেই পেজের মধ্যে এখানে ড্রপ করে দিতে হবে। যথেষ্ট বড় দেখা যাচ্ছে, তো আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হলো কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে। করার পর শিফট অল্ট চেপে ধরে কোণ থেকে এভাবে নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে কিন্তু ফটোটা ছোট হতে থাকবে। এভাবে ড্র্যাগ করব আবার। দেখতে পাচ্ছেন যথেষ্ট ছোট হয়ে গেছে, অতখানি ছোট আমাদের দরকার নেই। তো এটাকে আবার একটুখানি বড় করে দিতে হবে, আবার আগের মতো এটা ঠিকঠাক ম্যাচিওর করতে হবে। তো এই যে রাইটিংটা দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট চিকনা বক্স আছে, এখানে একটা ছোট্ট বিন্দু আছে, সেখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে দেখবেন দুমুখ তীর আসবে, মাউসের লেফট বাটনটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করবেন। তাহলে এখানে ঠিক উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বিন্দু, এখানে মাউস পয়েন্টার নিয়ে আসবেন, তাহলে দুমুখ তীর আসবে, মাউসের লেফট বাটনটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। একই রকম করে নিচেও এইভাবে টানতে হবে, তাহলে কিন্তু এটা পুরো সেট হয়ে যাবে। এবার আপনি যদি চান যে এরকম করে থাক, তাহলে সেভাবে কিন্তু কাজটি করে নিতে পারেন। তো ব্যাস হয়ে গেছে। এবার আমাদের এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে অথবা এন্টার কি প্রেস করতে হবে। এই রিলের মধ্যে আরেকটা ছবি লাগাতে হবে, এটাই বাকি আছে। তো আবার চলে যাব ফাইল থেকে ওপেন, এখান থেকে আবার একটা ফটো নিয়ে নেব। আমি একটা থাম্বনেল তৈরি করেছিলাম ফটোশপের মধ্যে, সেই থাম্বনেলটাই আমি সামনে লাগাই দিচ্ছি। তো থাম্বনেলে ক্লিক করব, করার পর ওপেনে ক্লিক করব, দেখবেন ফটোশপের মধ্যে এটা চলে আসবে। এই ছবিটাকে ড্র্যাগ করে যেখানে যে পেজের মধ্যে কাজটা হচ্ছে সেই পেজের এখানে নিয়ে এসে এখানে ড্রপ করে দিতে হবে। তারপর এটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় দেখা যাচ্ছে, এই জন্য এটাকে ছোট করার জন্য আমি কিছুক্ষণ আগেই বললাম, আগে প্রথমে আমাদের কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে, তারপর শিফট অল্ট চেপে ধরে কোণ থেকে এভাবে টানতে হবে। দেখতেই পেলেন খুব ছোট হয়ে গেছে, অতখানি ছোট দরকার নেই। আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে যে কন্ট্রোল চেপে টি প্রেস করার পর একটা চিকনা রাইট অ্যাঙ্গেল এসে চিকনা একটা বর্ডার এসে ভালো করে দেখে নিন। এখানে একটা ফাঁকা বিন্দু, এখানে একটা ফাঁকা বিন্দু, বা এখানে একটা ছোট্ট রাইট অ্যাঙ্গেল, এখানে একটা ছোট্ট রাইট অ্যাঙ্গেল, এখানে ছোট্ট চার কোনো বক্স। এই বক্সের গায়ে যখন ছোঁয়াবো দুমুখো তীর আসবে, এটাকে ধরে এভাবে টেনে এটাকে সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারবো। একই রকম করে এটার সঙ্গে টেনে অ্যাডজাস্ট করে দিতে পারবো, এটা ওইভাবেই টেনে অ্যাডজাস্ট করে দিতে পারবো। তারপর নিচের দিকেও এই ছোট্ট একটা রাইট অ্যাঙ্গেল বক্স ধরে ড্র্যাগ করে নিচের দিকে এইভাবে ড্রপ করে দেবো। তো ব্যাস হয়ে গেছে। এরপর আমাদেরকে এন্টার কি অথবা টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। এবার পেজটাকে ছোট করতে হবে। তো পেজটাকে ছোট করার জন্য কন্ট্রোল চেপে মাইনাস প্রেস করতে হবে, কন্ট্রোল চেপে মাইনাস কি, সব ঠিকঠাক হয়ে গেছে। এবার সমস্ত লেয়ার একটার মধ্যে করতে হবে, নিচে শুধু ব্যাকগ্রাউন্ডটা লেয়ার ছাড়া। শিফট চেপে ধরে সবগুলোকে সিলেকশন করার পর কন্ট্রোল চেপে ই প্রেস করবো, তাহলে কিন্তু কি হবে, একটা লেয়ারের মধ্যে সবগুলো চলে আসবে। এবার কন্ট্রোল চেপে টি প্রেস করবো আরেকবার, আর এরপর রাইট ক্লিক করে ওয়াপ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবো। তারপরে চলে আসবো এই যে ড্রপ ডাউন বাটনে, এখানে ভালো করে দেখে নিন, এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে, লেখা আছে কাস্টম। এখান থেকে যে কোনো একটা স্টাইল নিতে পারি, তো আমার এখানে পছন্দ ফ্ল্যাগ ডিজাইন, তো আমি এটা নিয়ে নেবো। যতখানি ব্যান্ড করা দরকার ততখানি এখান থেকে ব্যান্ড করে নিতে পারবেন। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এরপরে আমাদের কি করতে হবে, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। আবার কন্ট্রোল চেপে টি প্রেস করবো, এর উপর রাইট ক্লিক করবো, করার পর ডিস্টোর নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো, করার পর এটাকে সামনে এইভাবে টেনে নিয়ে আসবো, আর পিছনে যে অংশটি সেটা এইভাবে ড্র্যাগ করব। তো এটাও নিজের মতো করে মডিফাই করতে হবে, চাইলে আরেকটু নিচে নামিয়ে নিতে পারেন। তারপর এখানে এন্টার কি প্রেস করতে হবে। তো ব্যাস হয়ে গেছে। এখন দরকার আমাদের শ্যাডো। তো শ্যাডো নেওয়ার জন্য প্রথমে একটা নতুন লেয়ার নিতে হবে, নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুলসে যেতে হবে, আর ব্রাশ টুলসে যে সাইজটা হবে সেটা কিন্তু ফেদার ব্রাশ টুলসটা সিলেক্ট করবেন আর এটাকে 600 px করে দেবেন। তারপর শিফট চেপে ধরে এক লাইনে যতখানি হয় সেই হিসাবে ড্র্যাগ করতে হবে। আর কথাটা বলছি, শিফট চেপে ধরে এক লাইনে যতখানি হয় লম্বা করে ড্র্যাগ করে দেবেন। তারপর মুখলে ক্লিক করতে হবে, এরপরে কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে, এরপর রাইট ক্লিক করে ডিস্টোর নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এই যে ছোট্ট একটা রাইট অ্যাঙ্গেল অথবা ছোট্ট একটা
বক্স, আমরা যেটাই বলে থাকুন অসুবিধা নেই। এখানে গিয়ে মাউসের লেফট বাটনটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করতে হবে, একদম পুরো চিকনা করে দিতে হবে। তারপরে এটা এন্টারকে প্রেস করবেন, আবার কন্ট্রোল চেপে টি প্রেস করতে হবে। করার পর এটাকে ঠিকঠাক যেভাবে রোটেট করবেন, এটাকে টেনে দিতে হবে। যে লেয়ারের মধ্যে রিলটি তৈরি করলাম সেই লেয়ারটা কিন্তু অবশ্যই উপরে উঠাতে হবে, আর নিচে যে ব্রাশ দিয়ে আমরা শ্যাডো ক্রিয়েট করলাম সেটা কিন্তু নিচে নামিয়ে নিতে হবে। তো আমরা কি করলাম, এখানে লেয়ার জিরোটাকে উপরে উঠাই দিলাম, আর নিচে যেখানে শ্যাডো ক্রিয়েট করা হয়েছে দেখতেই পাচ্ছেন, এই ইন্ডিকেটরটা বন্ধ করলেই সঙ্গে সঙ্গে বুঝতে পারবো, অথবা আই বাটনটা বন্ধ করলেই সঙ্গে সঙ্গে বুঝতে পারবো যে শ্যাডোটা এবার নিচে চলে এসেছে। আগে কিন্তু এইভাবে ছিল। এবার কন্ট্রোল চেপে টি প্রেস করবো আবার, আর প্রয়োজন হলে ছবিটাকে একটুখানি এভাবে রোটেট করতে হবে। কন্ট্রোল চেপে টি প্রেস করবো, আর একটুখানি লম্বা করে দিতে হবে। তো ব্যাস হয়ে গেছে। এখন অপাসিটি আমাদের কমাই দিতে হবে। এখানে অপাসিটি যথেষ্ট আছে, এটা মোটামুটি 50-এর কাছাকাছি করে দিতে হবে। তারপরে কন্ট্রোল চেপে টি প্রেস করবো, করার পরে যদি মনে হয় যে একটুখানি আরেকটু বড় করলে খুব ভালো হতো, সেটা কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। তো ব্যাস হয়ে গেছে রিল ক্রিয়েট করা। এবার যদি ক্রপ করতে চান তাহলে এখানে চলে আসবো, তাহলে এইভাবে আমাকে ক্রপ করতে হবে। এবার সেভ করে দেবো। তো ফাইলে যাব, তারপর সেভ অ্যাজ। এখান থেকে জেপিইজি এর ফুল ফর্ম হলো জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। এটাকে সিলেকশন করে নেবেন, তারপরে যেখানে ছবিটাকে রাখতে চান ক্লিক করে নিতে হবে। করার পর এখানে যে কোনো একটা নাম টাইপ করে দেবেন, দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। তো দেখতেই পেলেন আমাদের রিল ক্রিয়েট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যারা এরকম ফটোশপের ভিডিও দেখতে চান এবং দেখতে ভালোবাসেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।